রাজ্যে ভোট পর্ব মিটতে না মিটতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তৎপরতা তুঙ্গে। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। তবে স্বস্তি মিলল না এখনই। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর বেরোনোর সময় তাকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী 6 মে অর্থাৎ ভোটের ফলাফল বেরোনোর ঠিক একদিন পরেই ফের তাকে তলব করা হয়েছে। অর্থাৎ শুক্রবার হাজিরার 5 দিনের মাথায় দমকল মন্ত্রী সুজিত বসুকে ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওই একই দিনে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে রাজ্যের আরও এক মন্ত্রী রথীন ঘোষকেও। পুর নিয়োগ দুর্নীতির শিকড় খুঁজতে গিয়ে সুজিত বসুকে এর আগেও একাধিকবার তলব করেছিল ইডি। 3 বার হাজিরা এড়িয়ে অবশেষে শুক্রবার হাজিরা দিয়েছিলেন মন্ত্রী। ভোটের কাজে ব্যস্ত থাকার কারণে যেতে পারবেন না বলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুজিত। কোর্টের অর্ডার মতো ভোট মিটতেই 1 মে সকালে ইডির দপ্তরে পৌঁছে যান তিনি। একা নন, তার সঙ্গে ছিলেন পুত্র সমুদ্র বসুও। শুক্রবার প্রায় 9 ঘন্টা পর ইডির দপ্তর থেকে বেরিয়ে সুজিত বলেছিলেন তিনি সাক্ষী হিসেবে এসেছিলেন। তদন্তে সহযোগিতার জন্য ডাকা হলে অবশ্যই আসবেন। কখনো যেন হেনস্থার জন্য ডাকা না হয়। ব্যবসা করা কখনো কোনো অপরাধ নয়, চুরি করাটা অপরাধ। আপনারা সকলেই জানেন যে বিষয়ে আমাকে ডাকা হয়েছিল। অলরেডি সেই কেসের ফাইনাল চার্জশিট সিবিআই দিয়ে দিয়েছে, সেখানে কোথাও আমার নাম নেই। আর এখন ইডি থেকে সাক্ষী হিসেবে ডেকেছিল আমাকে, তা আমি তদন্তে সবসময় সহযোগিতা করতে প্রস্তুত আছি। তা আমি বলেছি যা সহযোগিতা লাগবে আমি করব। আজকে সেই সহযোগিতাই করতে এলাম। আবার যদি বলে আমি বলেছি নিশ্চয়ই আসবো। তদন্তে যদি আপনারা করতে চান সহযোগিতা করুন, কিন্তু একটা জিনিস বলে রাখা দরকার আছে যে কখনোই যেন মিথ্যা হ্যারাসমেন্টের জন্য যেন না আমাকে ডাকে। এটা একটা হ্যারাস হচ্ছে। আর যে কেসে আমি নেই সে কেসটা তো অলরেডি চার্জশিট হয়ে গেছে। যাই হোক, যেভাবে তদন্ত স্বার্থ লাগবে আমি সহযোগিতা। সূত্র বলছে, শুক্রবারের জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্যের ভিত্তিতেই 6 মে সুজিত বসুকে তার অস্থাবর সম্পত্তি সংক্রান্ত বেশ কিছু নথিপত্র সঙ্গে নিয়ে যেতে বলা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা সেই নথিগুলি যাচাই করে দেখতে চান। এর আগে সুজিত বসুর বাড়ি ও দপ্তরেও তল্লাশি চালিয়েছে ইডি আধিকারিকরা। এমনকি তার ছেলে সমুদ্রকেও তলব করা হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। অন্যদিকে মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী তথা মন্ত্রী রথীন ঘোষকে নিয়েও ইডির তৎপরতা নজর কেড়েছে। তাকেও এর আগে একাধিকবার ডাকা হলেও ভোটের কারণে তিনিও সময় চেয়েছিলেন। 2023 সালের অক্টোবরে রথীনবাবুর বাড়িতে ম্যারাথন তল্লাশি চালিয়েছিল আধিকারিকরা। ইডি মনে করেছে 2 মন্ত্রীর বয়ান এবং তাদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করেই পুরো দুর্নীতির রহস্য সামনে আসবে। সব মিলিয়ে 4 মে ভোটের ফলাফল ঘোষণার ঠিক একদিন পর অর্থাৎ 6 মে যখন 2 হেভিওয়েট মন্ত্রীকে সিজিওতে ডাকা হয়েছে, তখন রাজনীতির আঙিনায় নতুন কোনো নাটক অপেক্ষা করছে কিনা সেটাই এখন দেখার। একদিকে ফল প্রকাশের স্নায়ুচাপ, অন্যদিকে কেন্দ্রীয় সংস্থার কড়া পদক্ষেপ। সব মিলিয়ে রাজ্য রাজনীতির উত্তাপ এখন মধ্য গগনে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।